প্যারিসের পথে পথে ছড়িয়ে ছিটিয়ে ৪৫,০০০ স্বেচ্ছাসেবী, তবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ৪ জন। এদের মধ্যে ব্যতিক্রম রাহাত আহমেদ। আইওসির সাথে বাংলাদেশ কন্টিনজেন্টের যোগাযোগ স্থাপনের পাশাপাশি টিম লিডার হিসেবেও কাজ করছেন তিনি। চ্যানেল 24-এর সাথে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন রাহাত। ১০০ গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং ২০০ গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। অলিম্পিক চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়া মানা স্বেচ্ছাসেবীদের, তবে যে কোনো প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেন তারা। এসব স্বেচ্ছাসেবীর ৪৩,০০০ই স্থানীয়, বাকি ২,০০০ এসেছেন প্রায় ১৭০ দেশ থেকে। দেশ থেকে ২ আর প্যারিস প্রবাসী আরও ২ জন বাংলাদেশের প্রতিনিধিত্বকারী। এদের মাঝে সবচেয়ে বেশি অভিজ্ঞতার জন্য ২৮০ টিম লিডারের একজন হতে পেরেছেন রাহাত আহমেদ। উচ্চতর শিক্ষায় প্যারিসেই আবাস। এর আগে টি-20 ওয়ার্ল্ড কাপ, কাতার বিশ্বকাপ, আইপিএল এর মতো একাধিক মেগা ইভেন্টে স্বেচ্ছাসেবীর ভূমিকায় সফল রাহাত। ছিলেন বার্লিন স্পেশাল অলিম্পিকের প্রধান স্বেচ্ছাসেবীও। তবে প্যারিস অলিম্পিকের অভিজ্ঞতা ভিন্ন রকম রাহাতের। এখানে সুযোগ পাওয়াটা অনেক টাফ। তো বেসিক্যালি আমি অলিম্পিকের সাথে যুক্ত হতে পেরে অনেক আনন্দিত এবং গর্বিত। মূলত বাংলাদেশের কন্টিনজেন্টের সাথে অলিম্পিক কমিটি এবং আয়োজকদের যোগসূত্র হিসেবে কাজ করছেন তিনি। পাশাপাশি গেমস ভিলেজ আর বড় ইভেন্টগুলোতেও থাকছে গুরুদায়িত্ব। তবে স্বদেশি অ্যাথলেটদের পারফরমেন্সে সহকর্মীদের কাছে বিব্রত হতে হয়েছে রাহাতকে। তারা অনেক প্রশ্ন করে, কিন্তু কি করব, আমাদের দেশের তো সবাই তো মানে আমরা সবাই ক্রীড়াপ্রেমী, কিন্তু কিন্তু অনেক খারাপ লাগে। কিন্তু আমাদের দেশের ক্রীড়াবিদরা বা যারা উচ্চ পর্যায়ে আছে তারা কিন্তু এটার প্রতি খেয়াল রাখে না। স্বেচ্ছাসেবক হিসেবে রাহাতদের মতো উদ্যমীদের সাফল্যে আগ্রহ বাড়ছে অনেকের। তাদের জন্য আছে পরামর্শ। দেশে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট বা বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত থাকা, তো ওইগুলো থেকে আপনার এক্সপেরিয়েন্স নিয়ে পরবর্তীতে আপনার ইন্টারন্যাশনাল লেভেলে অ্যাপ্লিকেশন করা বা পার্টিসিপেট করা। 2014 টি-20 বিশ্বকাপের মাধ্যমে আন্তর্জাতিক আসরে সেবাদান শুরু রাহাতের। তবে খেলাধুলার বাইরেও রেড ক্রিসেন্টের মতো দাতব্য সংগঠনের সাথে জড়িত। দেশের প্রথম কোভিড টিকা নেয়া ব্যক্তি 33 বছর বয়সী রাহাত। রেদমান শুয়েব, চ্যানেল 24, প্যারিস।